এই জন্য আমাদের দেশে শবে কদর পালিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বছর পালন করি, আমাদের জন্য দোয়া করি। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, প্রতিবেশী, সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, গ্রামবাসী, বংশবালী যারা ইন্তিকাল করে গিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি, তাদের জন্য আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ। এ বেরাদারান ইসলাম, আসুন তাহলে শবে কদর বুঝা গেল। একটা বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। কয়েকটি বিষয় আপনার বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। তো এবার আসুন, শবে কদর বুঝা গেল যে এই রাত্রিটা ইবাদত করা রাত্রি, আমাদেরকে ইবাদত করতে হবে। ইবাদত করলে আল্লাহ কবুল করবেন, আমাদেরকে ক্ষমা করবেন। আমরা হলাম হানাফি, নাকি পূর্বেই বলেছি। এখন সমস্যা নামাজ পড়া নিয়ে, বিরাট সমস্যা। সারা জীবন আমরা আপনার এরে বাবা রে, একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজারে মোহতারাম, কাগজটিতে 15টি দেখছি প্রশ্ন লেখা আছে। তো প্রথম প্রশ্নই ছিল লাইলাতুল শবে কদর রাত্রির গুরুত্ব। তো মোটামুটি তো হয়ে গেল গুরুত্ব, রাত্রির গুরুত্ব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 73 ফিরকার মধ্যে কোন জামাত সর্বশ্রেষ্ঠ? অনেকগুলি প্রশ্ন আছে, প্রশ্নগুলি ছোট ছোট করে শোনেন। একটু কাগজটা ধর। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন 73টি দল হবে, তার মধ্যে শ্রেষ্ঠ দল কোন দলটি? তা হাদিস শরীফ শুনুন। মিশকাত শরীফ প্রথম খণ্ড 30 পৃষ্ঠা, ভারতীয় প্রিন্ট, হাদিস শরীফ বর্ণিত হয়েছে। তিরমিজি শরীফ থেকে হাদিস শরীফটি সাহেবে মিশকাত শরীফে সংকলন করছেন, বিশুদ্ধ সনদের হাদিস। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনাতাইন সাবিনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মা আনা আলাইহি ওয়া সাহাবী। একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে নিশ্চয় বানি ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল। ভালো করে শুনেন মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ ঈমান তাজা থাকবে আপনার। আল্লাহর নবী বলছেন নিশ্চয় বানি ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। কে বলতেছে? নবী বলতেছে। একটু মনোযোগ সহকারে শুনেন। হয়েছিল না, বানি ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে 72 দল হয়েছিল, এটা হচ্ছে অতীতের সংবাদ। তখন নবী আমার পৃথিবীতে আসেননি, নবীর পৃথিবীতে আসার পূর্বের সংবাদ দিতেছেন। আর এরপরে নবী বলেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। হয়নি, হবে, এটা ভবিষ্যতের সংবাদ। কথা বোঝা গেল না? তো নবী আমার তারপরে বলেন যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বাদ দিয়ে, একটি দল ব্যতিরেকে
বাকি 72টি দল জাহান্নামে যাবে। তাহলে 73টি দল হবে, হতে আরম্ভ করেছে। যেগুলি আপনারা শুনেননি, আজকাল শুনছেন না, এইরকম 72টি দলের নাম শুনবেন, নতুন দল। তো 72টি দল যাবে কোথায়? সকলে বলেন না, জাহান্নামে যাবে। এরা পুরাতন না নতুন হবে? নতুন হবে। তার মানে আল্লাহর নবী বলছে হবে, তার মানে এরা নতুন। এরা কি নতুন হবে? এরা হবে জাহান্নামী। একটি দল হবে জান্নাতি। তো সাহাবায়ে কেরাম আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতি হবে ওই দলটির পরিচয় কি? ওই দলটি আমরা চিনব কেমন করে? জাহান্নামী যারা হবে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় কি হবে? মাহিয়া, সেটা এখন যাব। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী। সাহাবীগণ, আমার এবং আমার সাহাবায়ে কেরামদের পথমতের উপরে যারা পরিচালিত হবে তারাই হবে জান্নাতি দল। মা আনা আলাইহি ওয়া সাহাবী, অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই একটি দল হবে জান্নাতি, আর বাকি 72টি দল হবে জাহান্নামী। তাহলে 73 দলের মধ্যে সঠিক দল, নাজাতপ্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল, একটি দল, শ্রেষ্ঠ দল, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর বাকি যত নাম শুনতেছেন, যত রকমের নাম শুনতেছেন, ওহাবি বলেন, নাজদি বলেন, জামাতি বলেন, তাবলিগি বলেন, কাদিয়ানি বলেন, রাফেজি বলেন, শিয়া বলেন, খারেজি বলেন, আহলে হাদিস বলেন, লামাযাবি বলেন, যত নতুন নামে দল বের হয়েছে, নবীর ভাষাতে হাদিস থেকে বোঝা যায় যে এরা হবে জাহান্নামী দল। এরা হবে কি দল? জাহান্নামী দল। তাহলে এই দলগুলি নিয়ে যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। তাহলে এই দলগুলি নিয়ে যাওয়া যাবে? জোর করে বলেন না, যাওয়া যাবে? জি না। সুতরাং সুন্নি জামাতের পক্ষ থেকে আজকে মেসেজ দিতে চাই, এই বার্তা দিতে চাই, কোন যুবক, কোন জওয়ান, কোন তরুণ, কোন ইয়ং, কোন ব্যক্তি যদি কোন বিভ্রান্তিমূলক বক্তব্য শুনে বা কোন আজকে ভ্রান্ত মতবাদ পোষণকারীর বক্তব্য শুনে যদি বিপথে যদি গিয়ে থাকো, এখনো তোমার দরজা খোলা আছে। যদি মুক্তি যদি পেতে চাও, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে ফিরে এসো। নারে রিসালাত। আজিজানে মুহতারাম, এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আল মিরকাত তার মধ্যে বলতেছেন যে আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাহ, অর্থাৎ মুক্তি প্রাপ্ত দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এ বেরাদার ইসলাম, তাহলে শুধু শ্রেষ্ঠ নয়, সঠিক দল হলো সুন্নি জামাত। আর বাকি নতুন নতুন নামে যে দলগুলির নাম শুনছেন, এগুলি হচ্ছে সব ভ্রান্ত মতবাদ পোষণকারী দল, এগুলি হলো জাহান্নামী দল। সুতরাং জাহান্নামী দলে যাওয়া যাবে না। অনুরোধ করব, কেউ গিয়ে যদি থাকেন ফিরে আসেন। আজিজানে মুহতারাম, এরপরে লিখেছে, আচ্ছা, তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? এখানে রাখো কাগজটা। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? বাহ বেটা। আচ্ছা, আপনারা পড়ছেন কত রাকাত? 20 রাকাত। যুগ যুগ ধরে পড়ে আসছি। আচ্ছা, কেউ যদি
একটা সাধারণ করে আপনাকে বোঝাচ্ছি, কেউ যদি রাত্রিতে ইবাদত করে 8 রাকাতের জায়গাতে যদি 12 রাকাত যদি নফল নামাজ পড়ে তো গুনাহ হবে? নামাজ পড়া ভালো না খারাপ? ভালো। সারা রাত নামাজ পড়ে আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিনে কেরাম 100 রাকাত করে নামাজ পড়েছেন, 200 রাকাত করে নামাজ পড়েছেন, 500 রাকাত করে নামাজ পড়েছেন। তো আমরা 20 রাকাত পড়ছি, তা আমাদের পিছনে পড়ে গিয়েছে, বুঝছেন না? তো যেখানে ভালো কাজ তুমি পড়তে পারবে না তো পড়ো না, কিন্তু কেউ পড়ছে তো তার পিছনে কেন পড়েছো? তারাবির নামাজ 8 রাকাত নয়, প্রকৃত তারাবির নামাজ হলো 20 রাকাত। কত রাকাত বললাম? 20 রাকাত। যে বলতে 8 রাকাত ওকে ধরে নিয়ে আসুন। বুখারীতে আছে? নাই। মুসলিম শরীফে আছে? নাই। আবু দাউদ শরীফে আছে? নাই। নাসাইতে আছে? নাই। ইবনে মাজাতে আছে? নাই। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতেছে আপনারা। বলছে কোথায় আছে 8 রাকাত? বলছে বুখারী শরীফে আছে। বুখারী শরীফে একটি হাদিস আছে, কিতাবুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের অধ্যায় পরিচ্ছেদে, তাহাজ্জুদের পরিচ্ছেদে একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের রাবী হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রমজান মাসে এবং বিনা রমজান মাসে 11 রাকাত নামাজ পড়তেন। একটু ভালো করে বুঝেন, বুখারী শরীফে আছে। আর এই বুখারীর হাদিস দিয়ে মানুষকে ধোঁকা বানিয়ে, ধোঁকা দিয়ে বোকা বানাতেছে। বলছে বুখারীতে আছে 8 রাকাত তারাবি। মুসলমান, আমি দায়িত্বশীলতার সঙ্গে সারা ভারতবর্ষে ওয়াহাবি লামাজাবিদেরকে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামতের সকাল পর্যন্ত বুখারী শরীফ হতে তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করা সম্ভব হবে না। অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। ই বলতেছে 8 রাকাত তারাবির নামাজ। এটা হলো তাহাজ্জুদের নামাজের পরিচ্ছেদে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তা বলছে 8 রাকাত তারাবি। 8 রাকাত তারাবি বেতর কত পড়ে? 1 রাকাত। ওই এরকম লেডিস মার্কা যারা বেরিয়েছে ও আবার বেতর পড়ছে 1 রাকাত। তাহলে ওরই আপনার বিরোধী হাদিস হয়ে গেল নাকি? তাহলে 8 রাকাত তারাবি হলে 3 রাকাত বেতর হয়, 3 রাকাত বেতর হয়। তো এটা মানছে 8 রাকাত তারাবি, আবার ওটা বলছে 1 রাকাত বেতর। ও বেতর 3 রাকাত পড়ে না, বেতরের নামাজ 1 রাকাত পড়ে। যারা একবারে পাকা লামাযাবি, এই পাকা আপনার লেডিস নামাজি, ওরা আপনার 1 রাকাত করে আপনার তারাবি নামাজ, এই বেতরের নামাজ পড়ে। আর তারাবির নামাজ 8 রাকাত। আচ্ছা জানেন মুহতারাম, এই হাদিসটি তাহাজ্জুদের আপনার অধ্যায়ে বর্ণিত হয়েছে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে আমার দয়ার নবী 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন আর 3 রাকাত বেতরের নামাজ পড়তেন। কথা বুঝে নিলেন? কয় রাকাত? তাহাজ্জুদের নামাজ 8 রাকাত আর বেতরের নামাজ 3 রাকাত। মসলা হলো যে কোন ব্যক্তি জীবনে যদি ফরজ নামাজ কাজা না থাকে, ফরজ ওয়াজিব নামাজ কাজা যদি না থাকে, তাহলে ওই ব্যক্তি তাহাজ্জুদ যদি পড়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো। নবীর জন্য ফরজ ছিল আর আপনাদের আমাদের জন্য মুস্তাহাব। নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল আর আমাদের জন্য মুস্তাহাব। বেরাদারান ইসলাম, তো আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়াতে অভ্যস্ত যদি হন, যে আমি উঠবই, এরকম যদি হয়, তবে তার জন্য
আপনার মুস্তাহাব হলো ভেতরের নামাজটাকে রেখে দেওয়া, দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার পর ভেতরের নামাজটা পড়া। আর যদি কেউ ভেতরের নামাজ পূর্বেই যদি পড়ে নাই এশার সঙ্গে সঙ্গে তাও যায়, কথা বুঝছেন না? এশার সঙ্গে সঙ্গে ভেতরের নামাজ আপনি পড়ে নিলেন, আর তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়লেন, পূর্বে পড়ে নেওয়াও যায় আর পরে পড়ে নেওয়া পড়া যায়, দুটোই। তো আমার দয়ার নবী তাহাজ্জুদের নামাজ পড়ার পর ভেতরের নামাজ পড়তেন, আর তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন। এখন দেখুন ওরা বলছে তারাবির নামাজ, তো তারাবির নামাজ রমজান মাসে পড়ে না বিনা রমজানে? কথা বলেন না? রমজান মাসে। আর মায়েশা কি বলতেছে? নবী আমার রমজান মাসেও পড়তেন আর বিনা রমজান মাসেও পড়তেন। তাহলে বোঝা গেল যেটা তারাবির নামাজ নয়, এটা হলো তাহাজ্জুদের নামাজ। রমজান মাসেও পড়তেন আর বিনা রমজান মাসেও পড়তেন। তাহাজ্জুদের নামাজ আমার নবী পড়তেন। ওই হাদিসকে টেনে নিয়ে এসে মানুষকে বলতেছে তারাবির নামাজ। তারাবির নামাজ কয় রাকাত আপনাদেরকে একটু দেখায়। হাদিস শরীফ আজিজানে মুহতারাম, এই হাদিস শরীফটি দেখতেছেন সুনানুল কুবরা। সুনানুল কুবরা কয়েকটা খণ্ড আমি নিয়ে এসেছি, এটা 2 খণ্ড। দ্বিতীয় খণ্ড এটা হচ্ছে লেবানন বাইরুতের প্রিন্ট। আজিজানে মুহতারাম দেখুন এই কিতাবে সুনানুল কুবরা 698 পেজের 4615 নম্বর হাদিস। একটাও দেখেন জের জাবার পেশ যজম তাসদীদ কিছু দেওয়া না, নারহারবি। এই নারহারবির বই পড়ার জন্য বোঝার জন্য 12-14 বছর করে পড়তে হয় মাদ্রাসাতে, তারপরেও বুঝতে পারা যায় না। আর ই আপনার 2-4-6 ক্লাস বাংলা পড়ে এখন বুখারীর হাফেজ। হ্যাঁ, ও বুখারীতে আছে, অথচ ওকে ধরে যদি বসা যায় তো আপনার কাপড় খারাপ করে দিবে। জি, বই দেখলে কাপড় খারাপ হয়ে যাবে, পড়া তো দূরের কথা। হাদিসের অনুবাদ দেখে কেবলমাত্র হাদিস বোঝা যায়? একটা হাদিসকে বুঝতে, তার ব্যাখ্যা বুঝতে আপনার এক রাত পার হয়ে যায়, তবুও বোঝা যায় না। আর এই পাগলের দল আপনার হাদিসের বাংলা অনুবাদ পড়ে ওই আপনার ইহুদি খ্রিস্টানদের দালাল যারা, তাদের বক্তব্য শুনে আজকে আপনার শান্ত সমাজে অশান্তি সৃষ্টি করতেছে। জি ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, দেখুন 4615 নম্বর হাদিস। নবী আমার কোনদিন তারাবির নামাজ পড়েছেন কিনা দেখুন হাদিস শরীফ কি বলে। عن ابن عباس قال كان النبي صلى الله عليه وسلم يصلي في شهر رمضان في غير جماعة ب20 ركعة الوتر। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিনা জামাতে 20 রাকাত নামাজ আদায় করতেন। কত রাকাত? 20 রাকাত। আর ভেতরের নামাজ 20 রাকাত নামাজ আদায় করতেন এবং ভেতরে নামাজ আদায় করতেন। এ আপনার হাদিস শরীফ বর্ণিত হয়েছে। অধ্যায়টা কি? অধ্যায়টি হলো বাবু মা রাওয়া ফি আদাদি রাকাতিল কিয়াম ফি শাহরি রমাদান। রমজান মাসে কত রাকাত করে নামাজ পড়বেন রাত্রিতে, তারই অধ্যায় এটা। আল্লাহর নবী পড়তেন কত রাকাত বললাম? 20 রাকাত। আসুন তারপরে আপনাকে হাদিস শরীফ দেখাই। 699 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে, 4617 নম্বর হাদিস, বাইরুত লেবাননের প্রিন্ট। আপনি এখনই মোবাইলে যদি সার্চ করেন, করুন, কোনো অসুবিধা নেই, বের করে আপনি দেখতে পারেন। ব্রাদারান ইসলাম লেবানন বাইরুতের প্রিন্ট, 4617 নম্বর হাদিস। عن سعيد بن يزيد قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه في شهر رمضان ب20 ركعة। سبحان الله, জোরে বলেন না। এ ব্রাদার সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবায়ে কিরামগণ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে রমজান মাসে 20 রাকাত নামাজ আদায় করতেন।
কত রাকাত? 20 রাকাত নামাজ আদায় করতেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল। আজিজানে মুহতারাম, আরেকটা হাদিস শুনেন, এই 699 পৃষ্ঠায় 4618 নম্বর হাদিস। عن يزيد بن رومان قال كان الناس يقومون في زمن عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان ب23 ركعة। হযরত ইয়াজিদ ইবনে রোমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে সাহাবাই কিরামগণ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর সময়কালে রমজান মাসে 23 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত বললাম? জোরে বলতে হবে। 23 রাকাত, 20 রাকাত তারাবি, 3 রাকাত দিতেন। 20 রাকাত তারাবি আর 3 রাকাত বেতরে নামাজ পড়তেন। তাহলে 20 আর 3 23 রাকাত বিশুদ্ধ সনদের হাদিস যে সাহাবাই কিরামগণ 23 রাকাত নামাজ পড়তেন। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই এই রকমই আপনার বর্ণিত হয়েছে 4620 নম্বর হাদিসে এ বেরাদারান ইসলাম এবং 4621 নম্বর হাদিসে আপনার বর্ণিত হয়েছে। এখন এই যে সাইব ইবনে ইয়াজিদের হাদিসটি বললাম, তো হয়তো আমি চলে যাওয়ার পর বলবে যে হাদিসটি হলো জয়ীফ। এরা কিছু জানে না, এদের গুরু একে শিখিয়েছে সহি আর জয়ীফ। জি, ইউ জানে সহি আর জয়ীফ, ও তাছাড়া আর কিছু জানে না। ওকে যদি বলা হয় যে সহি হাদিসের সংজ্ঞা বলো, তারিফ, তোর আপনার নানি মরে যাবে বলা সম্ভব হবে না। জি, একজন বুখারী বুখারী করে খুব আপনার একটা জায়গাতে চিৎকার করছে, নেট দেখা, নেট ফারাজিয়ারা। কিছু কিছু জায়গাতে হচ্ছে নেট ফারাজি আর কিছু হয়েছে সৌদি ফারাজি, বুঝতে পারছেন? ওখানে আপনার গিয়ে বাথরুম পরিষ্কার করতে করতে আপনার সৌদি ফারাজি হয়ে চলে এসেছে। দেখেন তো, ও আপনার ওই কাবা শরীফের কাজ করতেছে বা মদিনা শরীফে কাজ করতেছে, আপনার তারপরে কোন ফুলের বাগানে কাজ করতেছে, জমিতে কাজ করতেছে, বাথরুম পরিষ্কার করে, ওযুখানা পরিষ্কার করে, ওখান থেকে আসার পর বলছে বাহ, তুই 2 বছর ওখানে দেখলি বুকে হাত বাঁধা, আর এখানে ইমাম যে 100 বছর থেকে নিয়ে নাভির নিচে হাত বাঁধে, এটা নজরে পড়লো না? তোর বাপ তোর দাদা যে 100 বছর থেকে নাভির নিচে হাত বাঁধে, এটা চোখে পড়লো না? ও এসে আপনার এরকম স্টাইল দেখাচ্ছে। জি, সৌদি থেকে এসেছে না, 5 বছর কাজ করে স্টাইল দেখাতেছে, বলছে যে ই হলো সৌদি ফারাজি। জি, আর কিছু হয়েছে নেট ফারাজি। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, বলছে জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস। দেখুন, এটা হচ্ছে মিশকাত শরীফের সারা, এর নাম হলো মিরকাতুল মাফাতি, পিওর আরবিতে লেখা। এর রাইটার মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ। আপনার আমার মন গড়া কোনো ব্যাখ্যা চলবে না, হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম যেটা দিয়েছেন সেটা মেনে নিতে হবে। জি, মুহাদ্দিসিনে কেরাম যা বলেছেন তা মেনে নিতে হবে। যে সমস্ত কিতাব সারা পৃথিবীতে চলে, সেই সব কিতাব, এই সব কিতাব পৃথিবীর যে কোনো লাইব্রেরিতে আপনি খোঁজ করলে পাবেন। তো এতে আপনার দেখুন কি লিখতেছে এই হাদিস সম্পর্কে। আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফ দেখুন। এই খণ্ডটা হলো আপনার তৃতীয় খণ্ড। আরো খণ্ড আছে মিশকাত শরীফের সারা, পিওর আরবিতে দেখেন, দেখেন ছোট আরবি, একটা জের জবর পেশ জগম তাসদীদ কিছু দেওয়া নাই। এতে 345 পৃষ্ঠায় হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে। দেখুন যে আন ইয়াজিদ ইবনে রোমান ক্বালা কানা নাসু ইয়াকুনা ফি জামানি উমর ইবনে খাত্তাব ব23 রাকাতান। যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে 23 রাকাত নামাজ পড়তেন, যে হাদিসটি বললাম এখানেও বর্ণিত হয়েছে। আচ্ছা, তারপরে কি লিখতেছেন? তারপরে লিখতেছেন রাওয়াল বাইহাকি ফিল মারিফাতে আন সাইব ইবনে ইয়াজিদা ক্বালা কুননা নাকুমু ফি জামানে উমর ইবনে খাত্তাব বি 20 রাকাতান আল বিত্র।
কে বাইহাকি বর্ণনা করেছেন মারিফাতের মধ্যে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, যে তিনি বলেন যে আমরা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়কালে 20 রাকাত নামাজ পড়তাম তারাবির এবং বেতরের নামাজ। ক্বালা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন শারহে মুসলিম ফিল খুলাসাতে, খুলাসাতার মধ্যে ইসনাদুহু সহিহুন, অর্থাৎ সাইব ইবনে ইয়াজিদের বর্ণনাকৃত হাদিস হলো সহিহ। ইসনাদুহু সহিহুন, সাইব ইবনে ইয়াজিদের যে 20 রাকাত তারাবির হাদিস, এই হাদিস হলো সনদের দিক থেকে সহিহ। তাহলে বোঝা গেল বিশুদ্ধ সনদের হাদিস শরীফ থেকে 20 রাকাত তারাবির নামাজ প্রমাণিত মুসলমান, যার উপরে সাহাবায়ে কিরামদের ইজমা হয়ে গিয়েছে, জমহুর উলামায়ে কিরামদের ইজমা হয়ে গিয়েছে যে তারাবির নামাজ 20 রাকাত। আজিজানে মুহতারাম, তাই আপনাদেরকে বলি যে আলহামদুলিল্লাহ এর উপরে আপনারা আমল করবেন হাদিসের আলোকে। কথা বোঝা গেল? তাহলে ফাইনাল হলো কত 20 তারাবির নামাজ? জোরে বলেন। এখন কোন নামাজ জোর যদি বলে 8 রাকাত, তোর কথা শুনবেন না হাদিসের কথা? জোরে বলেন, হাদিসের কথা। আর কেউ যদি বুঝাবুঝি করতে চায় তোকে বুঝান না, বসান না আলোচনার টেবিলে। হ্যাঁ, এই পর্বতপুরে বসান ঈদগাহতে, আলোচনার টেবিলে যদি বসতে চাই তুমি বুঝে নাও, না হলে আমাকে বুঝিয়ে দাও। না কি বলছেন? এটা খারাপ জিনিস? তুমি বুঝবেও না, বুঝাবাও না, আর তুমি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। দুটোর একটা দিক করতে হবে, বুঝতে হবে আর নালে বুঝিয়ে দিতে হবে। তো কেউ যদি, আমি দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের সঙ্গে ওয়াদা করছি, কেউ যদি কোন লামজাবি, কোন নেকফারাজি, কোন সৌদি ফারাজি যদি আলোচনার টেবিলে বসতে যদি চায়, সুন্নি জামাতের পক্ষ থেকে যে কোনো সময় বসতে প্রস্তুত আছি মুসলমান। নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আপনি বসেন পর্বতপুরের ঈদগাহতে, বসতে রাজি আছি। আলোচনা হবে, সব নিয়ে আলোচনা হবে। যে ওয়াহাবিদের আকীদা কি, সুন্নি জামাতের আকীদা কি, ওয়াহাবিদের গুরু কি বলেছে, সব আলোচনা হবে। ব্রাদারান ইসলাম, সারা জগতের মানুষ আজকে আপনার মাযহাব মান্য করে, আর ও আজকে বলছে মাযহাব মান্য করা যাবে না, মাযহাব মান্য করা যাবে না। ব্রাদারান ইসলাম মাযহাব যদি মান্য না করে, এরকম হাজার হাজার সমস্যা আছে যার সমাধান দেওয়া সম্ভব হবে না, সমাধান দেওয়া সম্ভব হবে না। ওকে বলেন তো যে পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কোন হাদিসে আছে? ওকে ধরে বলে পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কোন হাদিসে আছে? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দারিকুতনি কোন হাদিসে আছে? মুরগির মাংস খাওয়ার কথা আছে, কিন্তু পোল্ট্রি মুরগির মাংস খাওয়া যা স্বাভাবিক অবস্থায় হয় না, অস্বাভাবিক অবস্থায় যা বাড়ে, নাকি বলছেন? এর মাংস খাওয়া কোথায় আছে? ওর দাদি মরে যাবে, উত্তর দেওয়া সম্ভব হবে না, আপনাকে গ্যারান্টি দিতেছি। ওকে বলেন তো হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়া কোন হাদিস আছে? উঠে চেপে যাওয়ার কথা আছে, ঘোড়াতে চেপে যাওয়ার কথা আছে, যানবাহনে যাওয়ার কথা আছে, হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়ার কথা কোন হাদিসে আছে? সম্ভব হবে? আজকাল হজ করতে যাচ্ছি কোথায়? হাওয়াই জাহাজে চেপে। আপনি আপনার বাবাকে দমদমে রেখে আসলেন, আপনি বাড়ি ফিরে আসতে পারবেন না 6 ঘন্টাতে জেদ্দা পৌঁছতে। আগে আমাদের পূর্বপুরুষদেরকে দেখতাম পানির জাহাজে যেত, পানির জাহাজে, জলজাহাজে। এখন আর জলজাহাজে যায় না, এখন আপনার ফ্লাইটে যেতেছে। ব্রাদার, কুরবানি না করে কুরবানির টাকা অ্যাকাউন্টে জমা করে দেওয়া কোন হাদিস আছে? দিচ্ছে না হাজিরা? হজ করতে যাওয়ার সময়তে কুরবানির টাকা অ্যাকাউন্টে জমা করে দিচ্ছে, ওর কুরবানি হয় কি হয় না কোনো খবর নাই, জমা করে দিলেন। কোন হাদিস আছে? মাইকে আযান দেওয়া কোন হাদিস আছে? মোবাইল ব্যবহার করা কোন হাদিস আছে? এলোপ্যাথি চিকিৎসা করা কোন হাদিস আছে? ইলেকট্রিক আজকে লাইট থেকে নিয়ে এসি পর্যন্ত ব্যবহার করা কোন হাদিস আছে?
বলছে মাযহাব মানবো না, মাযহাব মানবে না। ব্রাদার আর ইসলাম হাদিস থেকে ফয়সালা দেব, হাদিস থেকে ফয়সালা দেব। বলে হাদিস বুঝতে, একটা হাদিস বুঝতে ওর লাইফ পার হয়ে যাবে। ও কার কথা শুনে? ইমামদের কথা শুনে না, ওই ঘড়ির মেকার আলবানির কথা শুনে আপনার, জি ওই শাওকানির কথা শুনে আপনার, ইবনে তাইমিয়ার কথা শুনে, যাদের চরিত্র ঠিক নাই। এ ব্রাদার আসলাম যারা ইহুদি খ্রিস্টানদের দালাল, তাদের কথা শুনে। জগৎ যদি বলে সহিহ হাদিস আর আলবানি যদি বলে দেয় জয়ীফ হাদিস, তো ওটাই মানি আপনি। এর শাইখ মানা অভ্যাস, ইমাম মানে না, ঘুমটা পড়া শাইখ মানে না। দেখছেন না বাংলাদেশ থেকে বেরিয়েছে কিছু এইরকম রুমাল আপনার মাথায় দেওয়া ঘুমটা। ব্রাদার আল ইসলাম কি কি যে বলে, এর কোনো আপনার ঠিকানা নাই, পাগলের মতন কথা বলতেছে। এই একজন পাগল, ওহাবি পাগল, আজ কয়েকদিন আগে বলছে খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া। একে জুতা পিটা করার দরকার আছে না নাই? বলছে খাজা বাবা ভুয়া। যা পৃথিবী জানে খাজার ব্যক্তিত্ব সম্পর্কে, মায়ের পেটের ওলি যে খাজা মায়ের পেটে অবস্থান কালে আল্লাহ আল্লাহর জিকির করতে মুসলমান, যে খাজা 90 লাখ বিধর্মী কে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন, যার খোদা প্রদত্ত শক্তি দেখে আজকে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন, যে খাজা গরিবে নামাজ আজকে ইশারাতে আনা সাগরের পানি শুকিয়ে যায়, যে খাজা ইশারাতে আবার আনা সাগরের পানি চালু হয়ে যায়। এ ব্রাদার আল ইসলাম, যে খাজা গরিবে নামাজ জয়পাল যোগীর মতন বিখ্যাত জাদুকর আজকে তার নিকটে পরাস্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য। আর সেই খাজা গরিবে নামাজকে বলতেছে ভুয়া ভুয়া। বুঝছেন না? এ হচ্ছে ওয়াহাবির জাত, ওয়াহাবির দল। একটা লোক নাম আছে, নামটা আপনার বলতে ইচ্ছা করছে না, কিন্তু না বললেও হয় না। এই আপনার তার কাটা ব্রেন্টাল ভারসাম্যহীন, ওর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কাঁচা পাকা মিথ্যাবাদী। ওর যদি কথা শোনেন তা আপনার এই দুর্বল মানুষের রক্ত গরম হয়ে যাবে। জি বলছে পচা খাওয়া যায়, কচ্ছপ খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, শামুক খাওয়া যায়, বলছে সব খাওয়া যায়। এটাও হুঁশ ফিরে না যে জাত কোন জাত, ঝিনুক শামুক খাওয়া জাতের লোক। তারপরে 1.5 হাত পাকে ফাঁক করে দিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে আপনার, আর ওর বাপও যদি পার্শ্বে দাঁড়ায় আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে দিতেছে। কলা বাগানের মসজিদে দেখে এলেন, মাগরিবের নামাজও ফেলে দিয়েছে। এ বাবা এতখানি পা ফাঁক করে দিয়েছে, আর আমি পিছনে দাঁড়িয়ে আছি, দেখছি যে সাজদাতে যেরকম করে গুটিয়ে নিল, আবার উঠে এইরকম করে ছিটিয়ে দিল। তো নামাজ পড়ে না, কাবানি খেলে। হ্যাঁ ব্রাদার আল ইসলাম ই বলছে শয়তান যাবার রাস্তা বন্ধ করতেছে। শয়তান যাবা, তো তুমি উদিকে বন্ধ করলে, আর দুই পায়ের মধ্যে ইন্ডিয়ান গেট, যে ই গেট বন্ধ করবে, ই গেট বন্ধ করছে। আর গুরুয়াকে শিখিয়েছে গেট বন্ধ করা। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার এসে বলছে। তারপরে বলছে যে একটা গরিব মানুষ যদি মার্কেটে গিয়ে যদি বড় মাছ যদি কিনে লাই, তো বড় মাছ কেনার কারণে জাহান্নামে যাবে। আর একটা বড় লোক মানুষ মার্কেটে গিয়ে ছোট মাছ যদি কিনে নেয়, তার কারণে ও জাহান্নামে যাবে। আচ্ছা বলেন, এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না ব্রেনটাল লোকের কথা? খেতেই পারে বড় লোক, কোন সময় সব সময় বড় মাছই খাবে, তার কোন মানে হলো? কোন সময় ছোট খাবে, কোন সময় বড় খাবে। গরিব মানুষ মানে ভ্যান চালক মানে প্রতিদিনই ছোট মাছ খাবে, বড় মাছ কিনতে পাবে না। তো বলছে ও গরিব কেন বড় মাছ কিনবে, ও পুঁটি এরকম ছোট ছোট কিনবে। তার মানে বোঝা গেল যে এই সুস্থ মস্তিষ্কের লোকরা আর এইরকম ব্রেনটাল ব্যক্তিদের অনুসরণ করতেছে আপনারা। জি একজন ওই খবিশ বেরিয়েছে আপনার নবীকে কয়েকদিন আগে বলল কর্মচারী, নবীকে বলল কাউবয় রাখাল, নাউজুবিল্লাহ।
কথা বুঝতেছেন না? যে আমার নবীকে রাখাল বলবে, আমার নবীকে কর্মচারী বলবে, আমার নবীকে নিরক্ষর বলবে, আমার নবীকে শিক্ষক বলবে, আমাদের মাকে বুড়ি বলবে, আলিয়ে মুর্তজাকে মাতাল বলবে, আর এই রকম খবিশকে সাপোর্ট করা যাবে? জোরে বলেন না। তো আপনি জানছেন না যে এরা সব ব্রেন তার কাটা দল, জাহান্নামী দল। এর পরও আপনার ওই তার কাটাদের বক্তব্য শুনে এরকম করে বুকের উপরে জোর করে হাত বাঁধছেন। ব্রাদার আল ইসলাম, এটা আপনাদেরকে বুঝতে হবে। আজকে একজন খবিশ বেরিয়েছে বলছে জিন্দা নবীকে তালাক দিলেন, নাউজুবিল্লাহ। বলেন আমাদের নবী জীবিত না মৃত? জীবিত। আর বলছে জিন্দা নবীকে তালাক দিলেন। তারপরে একজনা বলছে নবীর রওজাকে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। বলছে কবর রওজা বলা হারাম। বলছে আমি 6 মাস ধরে কালেমা খুঁজলাম, কালেমা কোথাও পেলাম না। বলছে লা ইলাহার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, বলছে হারাম। নাউজুবিল্লাহ। এরপরও যদি এখন না বুঝে তো কিছু করার আছে, ওই দলেও যাবে। তো এখন আবু জাহালের মতন যদি আপনার দলে দিয়ে যদি জাহান্নামে যায় তো কারো কিছু করার নাই। আর একটা মারদুদ বেরিয়েছে, বলছে হাজী আবু জাহাল, এই বাংলাদেশে গো। জি, বলছে হাজী আবু জাহাল। বলছে আবু জাহাল আমাদের মতনই মুসলমান ছিল, নাউজুবিল্লাহ। মাজা কোন যায় এরকম করে আপনার নেকটা আজিজ যায়, এরকম করে মহিলা মারখানা মানে ওরই হলো গুরু, ওরই হলো শাইখ। আজকে তা বলতেছে আবু জাহালকে মুসলমান বলো, মুসলমান যে আবু জাহালকে মুসলমান বলবে নবীর দলের হবে না, আবু জাহালের দলের হবে? জোরে বলেন না। আবু জাহালের দলের হবে। আর আবু জাহালের দলে হলে জলে যাওয়া যাবে? যাওয়া যাবে না। অনুরোধ করব, কোন ভাই ভুলবশত যদি দিয়ে থাকেন, অনুরোধ করছি সত্যি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন, দেশে শান্তি রাখুন। কোরআন বলল মা তাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজি জানে মুহতারাম। তারপরে প্রশ্ন হচ্ছে নামাজের সময় হাত কোথায় বাঁধবো? জি আচ্ছা, হাত কোথায় বাঁধেন? আলহামদুলিল্লাহ, একটা করে আপনাদেরকে হাদিস শরীফ শোনাই, কারণ বেশি শোনাতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। একটা করে হাদিস শরীফ শোনাই। মুসলিম শরীফ 201 পৃষ্ঠা, হাদিস নাম্বার 865। আজি জানে মুহতারাম 201 দেখুন হাদিস শরীফ। একটু আমাকে বের করে দিও, তাহলে একটু তাড়াতাড়ি হবে। 201 পৃষ্ঠা দেখেন, এটা হচ্ছে মুসলিম শরীফ, বাইরুত লেবাননের প্রিন্ট, পেজ নাম্বার 201 আর হাদিস নাম্বার 865 নাম্বার। দেখেন হাদিস শরীফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে আপনি যখন নিয়ত করবেন আল্লাহু আকবার, তো এত দূর উঠাবেন না, এত দূর, কত দূর উঠান? কান পর্যন্ত, তাই না? কান পর্যন্ত। আর এই যারা নেক ফারাজি হচ্ছে ওরা কত দূর? এরকম করছে, হ্যাঁ রুক যাও, যা এইরকম করছে, এইরকম করছে। তো হাতটা প্রথমে কত দূর উঠাতে হবে ওটা শুনেন। এটা মুসলিম শরীফ অরিজিনাল হাদিস, বাইরুত লেবাননের প্রিন্ট, হাদিস নাম্বার 865। আন মালিক ইবনে আল-হুয়াইরিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদিয়া বিহিমা উদনাইহি। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। এ বেরাদার,
যে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন তো দুই হাতকে উঠাতেন আর দুই হাত আপনার কান বরাবর হয়ে যেত, দুই হাত কান বরাবর হয়ে যেত। তো কান পর্যন্ত হাত ওঠা কোথায় আছে? মুসলিম শরীফে। দেখুন এটা বাইতুল লেবাননের প্রিন্ট 865 নম্বর আপনার হাদিস শরীফ থেকে প্রমাণিত হলো যে কান পর্যন্ত হাতটা ওঠা। এবার কান পর্যন্ত হাত ওঠার পর হাতটা আপনি কোথায়, এই সম্পর্কে কমবেশ 24টি হাদিস বর্ণিত হয়েছে, 24টি হাদিস যে কান পর্যন্ত হাত। এবার হাতটা উঠার পর আপনি বাঁধবেন কোথায়? এবার আদারান ইসলাম দেখুন আবু দাউদ শরীফ আপনাকে শোনাই, দেখেন এটা হচ্ছে আবু দাউদ শরীফ, এটা আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফ আপনার লেবানন বাইরুত প্রিন্ট পেজ নাম্বার 221, হাদিস নাম্বার 756, 221 হাদিস নাম্বার 756, 221। আপনাকে দেখিয়ে দিই একটু হাদিস শরীফটি, দেখেন দেখেন হাদিস শরীফ একাধিক হাদিস শরীফ আছে, একটা করে আপনাকে দেখাই। পেজ নাম্বার 221 হাদিস নাম্বার 700 আপনার 56 নম্বর হাদিস শরীফ। আন আবি জুহাইফা আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة। জোরে বলেন, আরেকটু জোরে, আল্লাহু আকবার বলার পর এখানে না কোথায়? তো কি বলতেছেন? আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সুন্নাত হলো এক হাতকে দ্বিতীয় হাতের কবজির উপরে রেখে নামাজে নাভির নিচে বাঁধা। তাহতুস সুররা নাভির নিচে বাঁধা। কথা বুঝে নিলেন? হাতের কবজি, বাম হাতের কবজির উপরে ডান হাতের তালু রেখে 3টি আঙ্গুল উপরে থাকবে, 2টি আঙ্গুল আকর্ষির মতো নিচে চলে যাবে। বাঁধার পর জবরদস্তি করেন না, বাঁধা ছেড়ে দেন, অটোমেটিক নাভি নিচে চলে যাবে, কোনো হুজ্জুতি করার দরকার নাই। বাঁধেন, বাঁধা ছেড়ে দেন, দেখেন কত দূরে যায়। তাহতুস সুররা আপনার নাভি নিচে। দেখেন আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট আপনার হাদিস নাম্বার 756 নম্বর আপনার হাদিস শরীফ। এই থেকে আপনার এর সম্পর্কে কতগুলো হাদিস বর্ণিত হয়েছে আপনার, যেমন নাসাই শরীফ, নাসাই শরীফে হাদিস বর্ণিত হয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা প্রথম খণ্ডে আপনার 343 পৃষ্ঠাে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 3945। তারপরে আপনার দারেকুতনিতে বর্ণিত হয়েছে। সুনানুল কুবরা লিল বাইহাকির আপনার দ্বিতীয় খণ্ডের 31 পৃষ্ঠাতে হাদিস শরীফ বর্ণিত হয়েছে আপনার 2171 নম্বর। এই সম্পর্কে একাধিক বিশুদ্ধ সনদের হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে সুন্নাত হলো নাভির নিচে হাত বাঁধা। কথা বুঝতে পারলেন আপনি? একটু হাদিস আপনাকে বলে দিই। সহিহ হাদিস হাত বাঁধা সম্পর্কে 3 রকমের হাদিস বর্ণিত হয়েছে। ভালো করে শুনেন, কয় রকমের? 3 রকমের সহিহ হাদিস। একটা সহিহ হাদিস হলো যে আল্লাহু আকবার বলে নাভির উপরে হাত বাঁধা, এটা সহিহ হাদিস, তিরমিজি শরীফে আছে। আর একটি হলো আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধা, সহিহ হাদিস। আর একটি সহিহ হাদিস হলো আল্লাহু আকবার বলে হাত ছেড়ে নামাজ পড়া। যারা উমরাতে গিয়েছেন বা হজে গিয়েছেন দেখেছেন না, অনেক ব্যক্তি হাত ছেড়ে নামাজ পড়ছে। এরা মালিকি মাযহাব যারা মান্যকারী তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। হাত ছেড়ে দিয়ে ফরজ নামাজে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া এটাও সহিহ হাদিস। নাভির উপরে হাত বাঁধার হাদিস এটাও আপনার সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আর নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া এটাও সহিহ হাদিস। 3 রকমের সহিহ হাদিস। এখন 3 রকমের আমল হয়। যে যে ইমামকে অনুসরণ করে সেই ইমামের মোতাবেক কাজ করে। যারা শাফি মাযহাব মান্যকারী
তারা আপনার নাভির উপরে হাত বেঁধে আমাদের চেয়ে একটু উপরে হাত বেঁধে নামাজ পড়ে, আর আমরা 2-3 আঙ্গুল নিচে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। মালিকি মাযহাব যারা তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। ইমামে আযম প্রথম ইমাম, তিনি হাদিসগুলিকে একত্রিত করে ছানবিন করে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে উপহার দিয়েছেন যে যদিও নামাজে হাত বাঁধা সম্পর্কে 3 প্রকারের হাদিস আছে, কিন্তু নাভির নিচে হাত বাঁধা হলো সুন্নাহ। প্রতিটি সুন্নাত হলো হাদিস, কিন্তু প্রতিটি হাদিস সুন্নাত নয়। তো ইমামে আযম সুন্নাত নির্বাচন করে জগৎবাসীকে উপহার দিয়েছেন যে হাদিস রাবি হলেন শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফাতেহে খাইবার, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য আমরা নাভির নিচে হাত বাঁধা। এখন যারা শাফি মাযহাব মান্যকারী, নাভির উপরে হাত বাঁধা আমাদের কোনো আপত্তি নাই। কথা বুঝছেন না? আরে 4 মাযহাবের বাইরে গিয়ে যারা মাযহাব অমান্যকারী, মাযহাব অমান্যকারী, ওকে বলছে লা মাযহাবী। আর ওরা নিজেরা নাম নিয়েছে ইংরেজদের পা ধরে হুজুর বলে আহলে হাদিস। নাম রাখাটাই ভুল, নামটাই ভুল। কেউ যদি আলোচনায় বসতে চায় বসেন, নামটাই ভুল। আহলে হাদিস, আহলে হাদিস নামটা রাখাই ভুল। ওর কাম তো ভুল আছে, ওর আপনার নামটাও। এদের ওহাবিদের চিহ্ন হলো বুকের উপরে হাত বাঁধা। এটা হলো মহিলাদের নিয়ম। মায়েদের নিয়ম হলো সিনার উপরে হাত বাঁধা, পুরুষদের নয়। তো 4 মাযহাবের মধ্যে কোন মাযহাব মান্যকারীগণ বুকের উপরে হাত বাঁধে না। এই বুকের উপরে হাত বাঁধা হলো ওহাবিদের চিহ্ন। কার চিহ্ন? ওহাবিদের চিহ্ন। তার মানে এরা 4 মাযহাবের মধ্যে কোন মাযহাবেরই নয়, এরা হলো বাইরে, লা মাযহাবী, ভ্রান্ত মতবাদ পোষণকারী ব্রাদার আল ইসলাম। তাহলে বুঝতে পারলে? আচ্ছা, তারপরে লিখতেছেন যে প্রত্যেক রুকুতে হাতে তোলা যাবে কিনা। জি, এই হাত বাঁধাটা বুঝতে পারলেন না? অসুবিধা হচ্ছে বুঝতে? তো এবার বলছে হাত তোলা, তার মানে রুকুতে যাওয়ার আগে এরকম করা, রুকু থেকে উঠার পরে এরকম করা। জি, একে বলছে রফাইয়া দাইন। জি, একে বলছে রফাইয়া দাইন। তো তুমি রফাইয়া দাইনের হাদিস তোমার চোখে পড়লো, আর রফাইয়া দাইন না করার হাদিসটা চোখে পড়লো না? হ্যাঁ, এটা দেখোনি ব্রাদার আল ইসলাম? তো রফাইয়া দাইন করা যাবে না যাবে না, ব্রাদার আল ইসলাম আপনাকে একটা হাদিস শরীফ দেখায়। মুসলিম শরীফটা বের করো। দেখেন মুসলিম শরীফ আপনার 216 পৃষ্ঠা, হাদিস নাম্বার 216 পৃষ্ঠা। হাদিস নাম্বার 968, হাদিস নাম্বার 968। দেখেন এটা হচ্ছে মুসলিম শরীফ। আপনাকে একটা হাদিস আমি কোন সিয়াসাতের বাইরে দেখাচ্ছি না, সবগুলি সিয়াসাতের মধ্যে। এই বুখারী শরীফ, মুসলিম শরীফ ক্লাসে পড়ানো হয়, 1 বছর ধরে পড়তে হয়। আর যখন ক্লাস হয় তখন আপনার 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা করে ক্লাস হয় একসঙ্গে। মাঝখানে আপনার মিডিলে টিফিন দিতে হয়। পুরা মুসলিম শরীফ শেষ করতে হয় আপনার পড়ে। তারপরে দেখেন বুখারী শরীফ, দেখেন এই যে বুখারী শরীফ দেখতেছে, এই যে বুখারী শরীফ দেখেন, এটা বুখারী শরীফ। এই বুখারী শরীফ পুরা পড়ে শেষ করতে হয় 30 পারা। 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা করে ক্লাস করতে হয়, রাত দিন পড়ে শেষ করা যায় না। আর এই আপনার বুখারী না পড়ে বলছে বুখারী। জি, তো দেখুন হাদিস শরীফ কি বলতেছে, আপনার 968 নম্বর হাদিস শরীফ পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে। আর আপনার পেজ নাম্বার হচ্ছে 216 হাদিস শরীফটি দেখুন। আন জাবির বিন সামুরা ক্বালা
খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা মালি আরাকুম রাফি আইদাকুম কান্নাহা আদনাবু খাইলিন সুবসিন উসকুনু ফিস সালাহ। সুবহানাল্লাহ বলা যাবে না একবার? জি, হাদিসের রাবি জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হলাম, তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কি ব্যাপার, আমি তোমাদেরকে দুই হাত উঠিয়ে দেখছি। নবী আমার বের হয়েছেন, তো কিছু লোক দেখছেন নামাজ পড়ছেন, তো এই রকম করে হাত আপনার উঠাচ্ছে, রুকুর আগে এরকম করে, তারপরে রুকু থেকে উঠার পরে এরকম করে। তো আমার দয়ার নবী বলছেন যে কি ব্যাপার, তোমাদেরকে এরকম হাত উঠাতে দেখছি। তো দয়ার নবী বলেন কান্নাহা আদনাবু খাইলিন সুমসিন, চঞ্চল ঘোড়ার লেজ উঠার মতো। আল্লাহ নবী বলছেন যে গোয়াকে চঞ্চল ঘোড়া, দুষ্টু ঘোড়া যারা এরকম করে লেজকে উঠিয়ে রাখে, এই রকম করে লেজ উঠিয়ে রাখা চঞ্চল ঘোড়ার লেজ উঠার মতো, এটা আমার রাসূলুল্লাহ বলতেছেন। উসকুনু ফিস সালাহ, নামাজে সুকুন ইখতিয়ার করো। এ বিরাদার, এই হাদিস শরীফ থেকে রফাইয়াদাইন করার হাদিস মানসুখ হয়ে গিয়েছে, অর্থাৎ নামাজে রফাইয়াদাইন করা যাবে না। মুসলমান কথা বুঝতে পারলেন যে রফাইয়াদাইন করা যাবে না, আল্লাহর নবী বারণ করে দিয়েছেন। এ সম্পর্কে একাধিক হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে। এ বিরাদারান ইসলাম, এরপরে আপনার তিরমিজি শরীফ লেবানন বাইরুতের 300 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে, 256 নম্বর হাদিস শরীফ। তারপর আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের পেজ নাম্বার 220 হাদিস নাম্বার 748 এর মধ্যেও বর্ণিত হয়েছে একাধিক হাদিস যে রফাইয়াদাইন করার হাদিস যে আছে সেটা মানসুখ হাদিস, এই হাদিসটি হলো নাসিখ হাদিস। সুতরাং নাসিখ হাদিসের উপরে আমল করতে হবে, মানসুখ হাদিস আর আমল রহিত হয়ে গিয়েছে। সুতরাং সুন্নাত হলো রফাইয়াদাইন না করা। ব্রাদারান ইসলাম, আচ্ছা, তারপরে লিখেছে যে আত্তাহিয়াতু পড়ার সময় আঙ্গুল কিভাবে নড়াবে। জি, কিভাবে নড়াবে, তার মানে এই ফারাজি যারা হয়েছে আপনার আত্তাহিয়াতু পড়ার সময় এরকম করেই চলে যাচ্ছে, আপনার আঙ্গুলকে চালিয়ে চলেছে, তাই আঙ্গুল চালা যাবে না আপনার যাবে না। এ বিরাদারান ইসলাম, হাদিস শরীফ আবু দাউদ শরীফের হাদিস শরীফ লেবানন বাইরুতের 263 পৃষ্ঠা, 263 পৃষ্ঠা, একটু ধরো, 263 পৃষ্ঠায় আপনার হাদিস শরীফ বর্ণিত হয়েছে। ব্রাদারান ইসলাম, দেখেন এটা আবু দাউদ শরীফ পিওর। কেউ যদি দেখবো মনে করেন এসে দেখেন, না হলে আপনি আমাকে অনুবাদ করে শুনিয়ে দেন। যদি আপনি অনুবাদ করতে জানেন তো আপনি অনুবাদ করে আমাকে বুঝিয়ে দেন। ব্রাদারান ইসলাম, আবু দাউদ শরীফ আপনার 263 পৃষ্ঠা হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে জুবাইর আন্নাহু যাকারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসিরু বিইসবাইহি ইদা দা ওয়ালা ইউহাররিকুহা। সুবহানাল্লাহ বলেন। হাদিস আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়াটা পড়তেন, আত্তাহিয়াতু পড়তেন, তো আঙ্গুলের দ্বারাতে ইশারা করতেন। কানা ইউসিরু বিইসবাইহি, নবী আমার আঙ্গুলের দ্বারাতে ইশারা করতেন। আশহাদ, হাত থাকলো গুটিয়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইশারা করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার আঙ্গুলের ইশারা করতেন। ওয়ালা ইউহাররিকুহা, নবী আমার আঙ্গুলকে নাচাতেন না, নড়াতেন না। ওয়ালা ইউহাররিকুহা, হরকত দিতেন না, মানে নড়াতেন না। নবী আমার আঙ্গুলকে নড়াতেন না, নবী আমার আঙ্গুলের দ্বারাতে ইশারা করতেন। তাহলে বোঝা গেল যে নামাজের আত্তাহিয়াতু পড়ার সময়, কায়দার সময় আঙ্গুলের দ্বারাতে ইশারা করা হলো নবীর সুন্নাত, আর আঙ্গুলকে নড়ানো হলো সুন্নাতের খেলাফ। সুন্নাতের খেলাফ, আপনার আঙ্গুল নড়ানো যাবে না। হাদিস শরীফ বুঝে নিলেন। এ বিরাদারান ইসলাম, আচ্ছা, নামাজের পর হাত তুলে দোয়া করা কি? জি, নামাজের পর হাত তুলে দোয়া
দোয়া করা। আপনার আমরা দোয়া করি তো, তো বলছে যে দোয়া করা। আচ্ছা আপনাকে একটা হাদিস শরীফ দেখায় ব্রাদার ইসলাম, যে দেখুন একটা হাদিস শরীফ শুনুন, ভালো করে শুনুন, যে দোয়া করার সময় হাত তোলা যাবে কিনা। সব বই তো নিয়ে আসতে পারিনি ব্রাদার ইসলাম। আমার ফেসবুক আইডিটা আপনি খুলে দেখেন, আমার মাদ্রাসার লাইব্রেরিটা আপনি দেখতে পাবেন কত টাকার বই স্টক করেছি, অরিজিনাল সব আরবি বই, লেবানন বাইরুতের প্রিন্ট, আপনি ওই দেখতে পাবেন। আর না হলে পরে ভগবান গোলা নসিপুর মাদ্রাসাতে গিয়ে আপনি একবার দেখে আসবেন লাইব্রেরিতে। ব্রাদার ইসলাম কত বলে একটা হাদিসের, এই পাগলের দল কিতাব চোখে দেখলো না, বলছে কোন কিতাবে নাই। মাদ্রাসার জালসা হলো রোজার আগে, তো একটা কিতাব নেওয়ার জন্য লাইব্রেরিতে ফোন করাইলাম। কিতাবটির নাম হচ্ছে তারিখে দামেস্কুল ইবনে আসাকির। তো আমার ধারণা যে বইটার দাম হয়তো 20-25 হাজার টাকা হবে, যেহেতু বইটা দেখিনি, বইটা নেওয়ার খুব ইচ্ছা। তো লাইব্রেরিয়ানকে বললাম যে একটু ফোন করে দেখো তো বোম্বাই, এই বোম্বাইয়ে যে লাইব্রেরি আছে আপনার দাওয়াত ইসলামী, সে লাইব্রেরি আপনার লেবানন থেকে বইগুলি নিয়ে আসে, ওখানকার প্রিন্টের বই। এই বইগুলো হচ্ছে সব লেবানন বাইরুতের প্রিন্ট, ওখান থেকে আমরা তখন আপনার নিই। তো ফোন করার পর বলছে হুজুর বইটার দাম হলো 1,25,000 টাকা। বুঝছে, একটা বইয়ের দাম। তারিখে দামেস্কুল ইবনে আসাকির, খণ্ড কত? 80 খণ্ড। কত খণ্ড? 80 খণ্ড। একটা আলমারি লাগবে আপনার রাখতে, একটা বই রাখতে, আর ওর দাম হলো 1,25,000 টাকা। তাহলে হ্যাঁ গো কিছু কম করবে না মাদ্রাসার লাইব্রেরির জন্য? তো বলে যে হুজুর বিনা লাভে আর কমিশন বাদ দিয়ে 80,000 টাকা নিবে, তাহলে মাদ্রাসাকে দিতে পারবে। আর ব্যক্তিগত নিলে কিছু লাভ করবে, তবে মাদ্রাসার জন্য নিলে 80,000 টাকা। 80,000 টাকা বইয়ের দাম যদি নেয়, তো আরো আপনার 7-8 টাকা ওখান থেকে ট্রান্সপোর্টে আপনার কয়েক জায়গা চেঞ্জ করতে করতে নিয়ে আসতে হবে, আরো আপনার খরচ আছে। কথা বুঝছে? 12 বছর পরেও আপনার বুঝতে পারলাম না, আর এই না পড়ে বলছে কোন হাদিসে নাই, কোন হাদিসে নাই। ব্রাদার যদি ইঞ্জিনিয়ারিং না পড়ে যদি 250 টাকার বই কিনে যদি ইঞ্জিনিয়ার হওয়া যেত, তো কেউ লক্ষ টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়তো? যদি আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই 12 বছর আপনার ডাক্তারি পড়ে এমবিবিএস হতেছে, যদি 5,000 টাকার বই কিনে ল্যাপটপ ঘেটে মোবাইল আপনার ঘেটে যদি এমবিবিএস হয়ে যেত, তো ওই লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার পড়াতো ছেলেকে না পড়ে যদি ডাক্তার যদি না হয়, ইঞ্জিনিয়ার যদি না হয়, উকিল যদি না হয়, মাস্টার যদি না হয়, তো মৌলভী কেমন করে হয়, মুফতি কেমন করে হয়, মুহাদ্দিস কেমন করে হয়? একে রাঁচি পাঠার দরকার, রাঁচি পাঠিয়ে ব্রেনের চিকিৎসা করা দরকার। ব্রাদার ইসলাম ইয়া চলবে না, ও চলবে না আপনার। তো দেখুন দোয়া করার হাদিস। عن سعيد بن يزيد رضي الله تعالى عنه قال إن النبي صلى الله عليه وسلم كان إذا دعا فرفع يديه ومسح وجهه بيديه سبحان الله। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 209 পৃষ্ঠা, ভারতের প্রিন্ট মুসনাদ আহমদ চতুর্থ খণ্ড 221 পৃষ্ঠা, কানজুল উম্মাল হাদিস নাম্বার 18014 চতুর্থ খণ্ড 82 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ আপনার লেবানন বাইরুতের প্রিন্ট আপনার 1492 নম্বর হাদিস, পেজ নাম্বার 355 তে বর্ণিত হয়েছে। হাদিসের বাংলা অনুবাদ সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন তো দুই হাত উঠিয়ে, কানা ইজাদা নবী যখন দোয়া করতেন রাফা ইয়াদাইহি, দুই হাত উঠিয়ে নবী আমার দোয়া করতেন। আর কি করতেন? ও মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি, নবী দুয়ার শেষে দুই হাতকে চেহারার উপরে বুলিয়ে নিতেন। আমরা করি না? মুনাজাত করার শেষে দুই হাতকে চেহারার উপরে বুলিয়ে নি, তাহলে বোঝা গেল দোয়া করাও নবীর সুন্নাত, দোয়াতে হাত উঠানো নবীর সুন্নাত, আর দোয়ার শেষে চেহারার উপরে হাত বুলিয়ে নেওয়াও নবীর সুন্নাত। কথা বোঝা গেল না? এ বেরাদার ইসলাম আরেকটা আপনাকে হাদিস শরীফ দেখায়, না দেখালে হবে না। সেটা কি বলছে? সম্মিলিত দোয়া করা যাবে না। ইমাম দোয়া করবে,
আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আর আমরা কি বলি? আমিন, আল্লাহুম্মা আমিন। তো বলছে যে সম্মিলিত দোয়া করা যাবে না। ই পাগল। আচ্ছা, নবী দোয়া করতেন আর সাহাবায়ে কিরামগণ হাত কিরকম করে চুপচাপ বসে থাকতেন? হ্যাঁ, নবী দোয়া করতেন তো নবীর সাথে সাহাবীগণ হাত উঠাতেন না? হ্যাঁ, ই বলছে সম্মিলিত দোয়া করা যাবে না। দেখুন একটা হাদিস শুনেন আজিজানে মুহতারাম, আন হাবিবিনা মুসলিম আফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يسمع মালান ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু বা'দুহুম ইল্লা আজাবাহু আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, জোরে। হাদিসটি কোথায় আছে? আল মুস্তাদরাক লিল হাকিম তৃতীয় খণ্ড 390 পৃষ্ঠা, আল মুজামুল কাবির লিত তাবরানী চতুর্থ খণ্ড 26 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়াইদ লিল হাইসামি দশম খণ্ড 170 পৃষ্ঠা, কানজুল উম্মালিল মুত্তাকি হাদিস নাম্বার 3368 দ্বিতীয় খণ্ড 160 পৃষ্ঠা। যে কিতাব আমার লাইব্রেরিতে নাই মাদ্রাসার, সে কিতাবের হাওয়ালা আপনাকে দিব না।